জোরে হবে না, আরো জোরে, এর ডবল বলতে হবে। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जरा होबे ना सुबहानाल्लाह, আমার সঙ্গে বলেন नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हशर में तेरे सिवा कौन करे सफायत हम, फुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा একজন মহিলা মা দাঁড়িয়ে আছে, কি করলেন, তার হাতে ব্যাগটা দিয়ে বাড়ি চলে আসলেন। যখন সে বেডে গেল, চোখটা যখন লেগে গেল অর্থাৎ ঘুমিয়ে পড়লো, হঠাৎ করে কে যেন তার কানে বলছে, হায় রে তুই কাকে সাদকা করলি? সে একজন ব্যভিচারিণী নারী, তার দেহটাকে সে বিক্রি করে, তুই তাকে দিলি। এই ভালো করে বুঝবেন। ঘুম ভেঙে গেল, আবার নিয়ত করলো যে আল্লাহ আমি প্রথম দিন দিলাম চোরকে, তার পরের দিন সাদকা করলাম একজন ব্যভিচারিণী নারীকে, আল্লাহ ফের নিয়ত করছে আমি ফের সাদকা করব। এই শুনছেন? তখন ওই ব্যক্তি তার পরের দিন রাত্রের বেলা সাদকার ব্যাগটা নিয়ে ঘুরছেন, ঘুরে দেখছেন একজন ব্যক্তি পিছনে হাত দিয়ে একবার এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, শুধু মাথা নিচু করে চিন্তা ভাবনা করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যখন আসছেন, ও তখন পেছন থেকে তার হাতে সাদকার ব্যাগটাকে দিয়ে বাড়ি চলে এসেছে। যেই বাড়ি চলে এসেছে, বাড়িতে এসে বেডে শুয়েছে, ঘুমিয়ে পড়েছে, কে যেন তার কানে বলছে, হ্যাঁ রে তুই কাকে দান করলি? একজন ধনী ব্যক্তি কিন্তু কৃপণে, জাকাতও দেয় না, দান খায়রা তো করে না। শুনছেন? জাকাতও দেয় না, দান খায়রা তো করে না। বাবাজি শীতকালে গরমে রজ করলে কম্বল চাইলে কম্বল পাওয়া যায়,
কি বুঝলেন বাবাজি? তাই কথাগুলো ভালো করে শুনবেন, যে কোরআনের আয়াতগুলো সামনে রেখে আলোচনা শুরু করেছি। বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলছি, বিশ্বাস করে, বুখারী শরীফের হাদিস, যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, আজকের দিনে আপনার বসাটা যদি আল্লাহ কবুল করে, বিশ্বাস করেন এই মাটি কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাটি হচ্ছে আজকের দিনে সবথেকে পবিত্র মাটি। কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিলেও এই মাটির সম্মান আপনি কিনতে পাবেন আজকের দিনে। কিন্তু গতকালকে আগামীকাল আসবে বেকার, বুঝতে পারছেন, বেকার হয়ে যাবে। কিন্তু আজকে মাটির দাম বেশি। ভালো করে শুনুন। তাহলে ওই ব্যক্তি সকালে উঠে চিন্তা করছেন যে হায় হায়, আমি প্রথমে সাদকা করলাম, একজন চোর নিল। দ্বিতীয় সাদকা করলাম, একজন ব্যভিচারী নারী নিল। তারপরে সাদকা করলাম, একজন ধনী ব্যক্তিকে দিলাম। চিন্তা করছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে। এ যুবকেরা, এশার নামাজ আদায় করে সে যখন বাড়িতে চলে যায়, এ যুবকেরা বাড়িতে যখন ঘুমিয়ে যায়, কে যেন তার কর্ণগোড়ে এসে বলে, এ আল্লাহর বান্দা, না না না, তুমি যে দান করেছো, আল্লাহর কোরআনে আয়াতকে মান্যতা দিয়েছো। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। তুমি চেষ্টা করেছো সাদকা দেওয়ার, তুমি চেষ্টা করেছো দান করার, কিন্তু না না না, ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো না, তুমি যে একজন ব্যক্তিকে দান করেছো, যে কিনা চোর, ওই চোর যে তোমার টাকাটা তারা হাতে করে নিয়েছে, তোমার এই টাকাটা হাতে নেওয়ার জন্য আল্লাহ পাক তোমার এই টাকার ভিতরে, দানের ভিতরে এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, ওই জিন্দেগি জীবনে ওই চোর আর কোনোদিন চুরি করবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তার কর্ণগহ্বরে বলছে, এ আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো না, করো না, কারণ তুমি আল্লাহর ওয়াদা পূরণ করেছো। আল্লাহর ওয়াদা পূরণ করার জন্য, সাদকা দেওয়ার জন্য, যে ব্যভিচারিণী নারীর হাতে যে কিনা শরীর বিক্রি করে, ওই নারী যে তোমার পয়সাটা অ্যাকসেপ্ট করেছে, তোমার দানটা গ্রহণ করেছে, তোমার দানটা ক্যাচ করেছে, তোমার এই দানটা গ্রহণ করার জন্য ওই নারী আর জিন্দেগিতে শরীরের ব্যবসা করবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলে, বান্দা, আমার আল্লাহ বলে, বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ সোনা মানিকেরা, এ যুবকেরা, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে ছেলেটা একজন চোরকে দান করলো, যে ছেলেটা একজন ব্যভিচারী নারীকে দান করলো, যে ছেলেটা একজন ধনী ব্যক্তিকে দান করলো, তার কর্ণগড়ে একজন বলল, তুমি গরিবকে দিওনি, তুমি ধনীকে দিয়েছো, ব্যভিচারী নারীকে দিয়েছো, চোরকে দিয়েছো। কিন্তু সে একটা বারের জন্য মন্তব্য করেন না, আল্লাহর কাছে তিনি ভরসা করেছেন। এ যুবকেরা, সে যখন ঘুমিয়ে যায়, আবার একজন এসে বলে, আল্লাহর বান্দা, তুমি টেনশন করবে না, চিন্তা করবে না, তোমার টাকাটা যে ধনী ব্যক্তিটা গ্রহণ করেছে, ও আর জিন্দেগিতে জাকাত না দিয়ে থাকবে না। তোমার টাকা অ্যাকসেপ্ট করেছে মানে ও জিন্দেগি জীবনে ওর ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, অর্থ থেকে আল্লাহর জন্য জাকাত দিয়ে দেবে। এজন্য বলেন, মসজিদের কোটোয় পয়সা দান তো, এই কথা বলেন না, মসজিদে বসে কোটোয় পয়সা দান তো, হ্যাঁ, কিছু মনে করবেন না। অনেকে দেয় যে আমি পয়সা দিচ্ছি দেখাবো, কর করে নোট দিলে তো আওয়াজ হবে না, খুচরো পয়সা নিয়ে কাটাং কাটাং করে আওয়াজ হবে, বুঝতে পারছেন না? খুচরো পয়সা নিয়ে কাটকাট কাটাং করে একটা করে আওয়াজ হবে। আর ছেলেগুলো দিয়েছে ভাই 50 টাকার নোট দেবেন, আওয়াজ হওয়ার আওয়াজ দরকার নেই, ওপরে আওয়াজ হলে সব ঠিক। কি বুঝলেন? হ্যাঁ, আমরা ওলি মানি তো, এই কথা বলেন না, আমরা ওলি মানি তো, ওলি মানি তো, বুজুর্গ মানি তো, তাহলে বুজুর্গারের দিন দাও তো বলেছে দান করার কথা। কিন্তু আমার বাবাজিরা ভালো করে শুনেন, ওই যুবকটা দান করলো, আপনি তো জিন্দেগিতে
বহু টাকা দান করেছেন, এখানে যারা পয়সা দান করেছেন, হয়তো আপনার দেওয়া পয়সায় চোর ভালো হয়ে গেছে, ব্যভিচারী নারী পরিবর্তন হয়ে গেছে, যুবক নামাজ পড়ে না নামাজি হয়েছে। যখন আপনার টাকায় তারা যদি পরিবর্তন হয়ে যায়, সেটা তো সাদকায়ে জারিয়া হয়ে যায়। অর্থাৎ আপনি ইন্তেকাল করবেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ওই সকল কাফেরদের সামনে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন। কি শিক্ষা? আল্লাহকে ভয় করো, রসুলকে মহাব্বত করো, নামাজের পাটি ধরো, ওই নামাজের পাটিতে নামাজ আদায় করবে, হ্যাঁ, আর তোমাদের জিন্দেগি জীবনে যা চাওয়া পাওয়া যা কিছু আছে সব আল্লাহর সঙ্গে শেয়ার করবে। আল্লাহ কি করবে? অহুম লা ইফতানুন, আল্লাহ একটু পরীক্ষা। কি পরীক্ষা করবে? যে বান্দা কতটা আমাকে ভয় করে। কোরআন শরীফে 5টা বিষয়ে পরীক্ষা আল্লাহ নেবে একজন মুমিন বান্দা। কি? 1 নম্বর হচ্ছে তাকে ভয় দিয়ে পরীক্ষা করবে। কাকে ভয় করবো? আমরা মোদিকে ভয় করবো না আল্লাহকে ভয় করবো? কাকে ভয় করবো? বুঝতে পারছি না। চারিদিকে আমার ইমাম সাহেব ভাই বলছিলেন খুব ভালো আছো, খুব ভালো বয়ান করে, আমি শুনছিলাম। হ্যাঁ, ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে, তো কি হয়েছে? হ্যাঁ, লিল্লাহির জিনিস যেটা দান করে দিয়েছে, সে আর ফেরত আছে? কথা বলেন, ফেরত নেওয়া যাবে? যাবে না তো। হ্যাঁ, তাহলে আমাদের নিয়ত যদি ঠিক থাকে, উনি বুখারী শরীফের হাদিস পড়েছেন। আবার আত-তাকদির অধ্যায়ে একটা হাদিস আছে যে ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নাম বাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে? আবার রাসূলুল্লাহ বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। অর্থাৎ নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন হলো? বুঝলাম না। বলে কি? বলে যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। কারণ কি? আল্লাহ রাসূল বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আপনি যে নিয়ত করবেন সে নিয়তকে আল্লাহ সাকসেস করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য যখন প্ল্যান শুরু করে দিল, এদিকে আবু জেহেল বলছে এ আবু লাহাব তুই আর কোরআন শুনতে যাবি না, উতবা বলছে মুগিরাকে তুই যাবি না। এরা একে অপরে বলা বলি করছে, কিন্তু রাসূল যখন তাহাজ্জুদের ওয়াক্তে হারাম শরীফে কোরআন পড়তে তেলাওয়াত করতে শুরু করেছে, সব লুকিয়ে লুকিয়ে কম্বল মুড়ি দিয়ে কোরআন শুনছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল রাত্রের বেলা বাড়িতে গিয়েছে, আবার ফের আসবে। উম্মে জামিল দেখে তাকিয়ে আছে, ঘুমাচ্ছে না। উম্মে জামিল বলছে এ উম্মে জামিল তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। উম্মে জামিল ঘুমিয়ে পড়ো। উম্মে জামিল বলছে আমার স্বামী কোনোদিন তুই কথা বলেনি ঘুমানোর কথা, কারণ কি? আর উম্মে জামিল মানে বুঝতে পারছেন তো কেমন নারী? রাসূল যে রাস্তা দিয়ে নামাজে যেত সে রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, এত ডেঞ্জার। আমি নারী জাতিকে সম্মান করি, যারা কাফের তাদের তো আর সম্মান করা যায় না, যাই কি যায় না। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, এখন উম্মে জামিল বলছে যে কোরআন, মায়ের রমজান আসছে, রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছে, আমার মায়েরা কোরআনটাকে জুজদানি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে সুন্দর একটা জায়গায় আতর টাতর লাগিয়ে দিয়ে রেখে দিয়েছেন। কোরআন তো সাজানোর জিনিস নয়। আপনি কোরআন দেখেছেন, রহমতের ফেরেশতা আসবে, অবশ্যই আসবে, কিন্তু আপনার কোরআনের সাথে 2 মাস 6 মাস 8 মাস 12 মাস সম্পর্ক নেই। আবার কি কোরআনের পাশে একটা কুকুরের ছবি, অমুকের ছবি, নিজের ছবি, যে বাড়িতে এসব ছবি থাকবে সে বাড়িতে রহমতের ফেরেশতা আসবে কি করে? কথা বলে। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল বলছেন নিয়ত করতে হবে। যদি তোমার নিয়ত পাকাপাকি হয়, আর আমাদের এই কলিজার ভিতরে নিয়ত করার আগে
আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মোহাব্বত আর নামাজের পাটিটা যদি ঠিকঠাক ভাবে মজবুত করে ধরতে পারি, আমাদের কামিয়াবি আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। জোরে বলুন। যদি বলেন কেন, আল্লাহ রসুল যখন বলেছিলেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর বলেছিল, আল্লাহ আমি আবু বকর আপনাকে ভয় করি, আমি রসুলকে মোহাব্বত করি, আল্লাহ আমি নামাজের পাটিতে আপনার কাছে চাই, আপনি দেনেওয়ালার মালিক, আপনি হচ্ছেন হাকিকি মালিক। আল্লাহ আল্লাহ আমি আপনার কাছেই চাই। আল্লাহ আমার জিন্দেগি জীবনে আমার জবান থেকে যেন কোনোদিন মিথ্যা কথা না বার হয়। জোরে বলুন। কাকে কার কাছে চাইছে? আল্লাহর কাছে। আর বলছে আমি যেন রাসূলুল্লাহর সাথী সঙ্গী হিসেবে থাকতে পারি। আলী হুজুর ওই দিনকে চেয়েছিল, আল্লাহ এমন একটা দিন আমাকে দেন, লোক যখন জিজ্ঞাসা করবে তোমার জিন্দেগিতে স্মরণীয় বরণীয় দিন কোনটি, আল্লাহ এরকম একটা দিন আমার জন্য আপনি কবুল করে নেন। জোরে বলুন। এবং বলেছেন কি, আরো এক একজন এক এক রকম জিনিস চেয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ যখন কাবা শরীফে কোরআন তেলাওয়াত করছেন, এ যুবকেরা ভালো করে শোনেন, কিছুদিন পর বাণিজ্য মেলা, রাসূলুল্লাহকে কিভাবে আটকাবে কেউ আটকাতে পারছে না, কেউ আটকাতে পারছে না। পরের দিন মিটিং ডেকেছে দারুন নাদওয়ায়, আর সেই দিন রাতের বেলা গিয়েছেন আবু জেহেল, সবাইকে ধমকেছে চমকেছে যে কোরআন শুনতে কেউ যাবি না। কিন্তু নিজে যখন বাড়িতে গেলেন, দেখছেন উম্মে জামিল জেগে আছে, তা উম্মে জামিলকে বলছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। উম্মে জামিল বলছে তো কিছু ব্যাপার আছে, কোনো তো ব্যাপার তো থাকবেই। তখন উনি মনে মনে চিন্তা করছে আমি একটা অ্যাক্টিং করবো, অভিনয় করবো, অভিনয়ের মাধ্যমে ঘুমাবো, করে কি আমি সেটা দেখব। আবু জেহেল কি করেছে, ও দেখতে পাচ্ছে উম্মে জামিল ঘুমানোর ভান করে চুপচাপ শুয়ে আছে, ও চোখটা গিয়ে ভালো করে ঢেকে ঢুকে দিয়ে দেখছে না ঘুমিয়ে গিয়েছে। ও আস্তে আস্তে একটা কম্বল নিয়ে বেরিয়ে যে বাটনটা ধরেছে, যেই ধরেছে পিছন থেকে উম্মে জামিল হাত ধরে বলছে যাচ্ছ কোথায়। যেই স্ত্রী হাত ধরেছে ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়েই থতমত খেয়ে গিয়ে বলছে না না তুমি জানো না আমি মক্কার একটা বড় নেতা। বলে হ্যাঁ তুমি নেতা তো কি হয়েছে, রাত 2টোর পরে 2:30টার পরে নেতারা আবার কি কাজ, কি কাজ, তুমি যাচ্ছ কোথায় বলো। উম্মে জামিল হাত ধরেছে কার, আবু জেহেল। আবু জেহেল তখন থতমত খেয়ে বলছে দেখো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এই কথাটা যেন দোকান না হয়, তোমার কাছে পর্যন্ত সীমাবদ্ধ। বলে কি বলো, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাবা শরীফে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআন শুনেছি, যতক্ষণ পর্যন্ত ওই কোরআন শুনতে না যাব আমি আবু জেহেল ঘুমাতে পারবো না। এই জন্য বলবেন না। জামিল বলছে আমারও তো সেম সিচুয়েশন, আমার সেই একই অবস্থা, আমিও কোরআন না শুনলে ঘুমাতে পারি না, তুমি জানো না। তা বলছে লাও তুমি একটা কম্বল নাও, ভালো করে ঢেকে ঢুকে নাও, কেউ যেন দেখতে না পায়, কারণ আমি দারুন নাদওয়াতে গত দিনে চমকেছি, আবার কালকে মিটিং আছে, মোহাম্মদ মুস্তাফাকে কোরআন থেকে কোরআনটা যাতে বন্টন না করতে পারে তার জন্য একটা সীমাবদ্ধ করে দেব, তার জন্য আমরা তার বাড়িতে যাব। এই শুনছেন, কোরআনের প্রতি মহব্বত আছে, কিন্তু শয়তানের বুদ্ধি যাচ্ছে না। তা আমরা সব কোরআনের আয়াত শুনি, আমরা জানি আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে কার জান্নাত লাগবে বলো, আমরা সবাই বলছি আল্লাহ আমার জান্নাত লাগবে, ও বলছে আমার জান্নাত লাগবে, ও বলছে আমার জান্নাত লাগবে। আল্লাহ বলছে তাহলে জান্নাত যদি লাগবে তাহলে তোমরা শুনে নাও, আল্লাহর কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি তুমি ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টো করে জান্নাত পুরস্কার দেবো। জোরে বলে, জোরে বলা যাবে না? এই জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে জান্নাত তো আল্লাহ পুরস্কার দেবে। আজকে আমাকে এটা হাদিয়া দিয়েছে, তাই তো, এই ওন্নাটা হাদিয়া দিয়েছে, আমার যুবকরা ফুল ছুঁড়েছে, আবার এটাও দিয়ে বরণ করেছে, হাদিয়া, তাই তো। আল্লাহ আমাদেরকে এরকম ভাবে জান্নাত পুরস্কার দেবে যদি আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, খৌফ এলাই থাকে। যদি কেমন, আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে আসতেই হবে। আজকে তোমার টাকার গরম, বংশের গরম, মায়ার গরম, নিজের খুনের গরম, সব গরম আপনি আছে দুনিয়াতে আছে, কিন্তু বাবাজি ওই কবরের
গোবর কবরের ভিতরে যখন আপনি যাবেন, কবর হচ্ছে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। এ যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবাদেরকে বলেছে, এ আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, যখন তোমাদের জান কবজ করে নিয়ে যাবে, যখন তোমরা ইন্তেকাল করবে, একটা কাঠের গাড়ির উপরে তোমাদেরকে তুলে দেওয়া হবে, তোমাদেরকে কাফন পরানো হবে, গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার পরে হাটিয়া করে যখন তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এ আমার সাহাবারা কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা জিনিস? এই জোরে বলেন, কটা জিনিস যাবে? তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে। আমরা এক্সকিউজ দিই, আমরা অজুহাত দিই। কি অজুহাত? এই দেখেন 11 মাস ঠেসে ঠেসে খেয়েছে, মাটন খেয়েছে, চিকেন খেয়েছে, বার্গার খেয়েছে, ঠিক আছে, চিকেন ইন্টারনেট খেয়েছে, যত রকমের টেট ফেট যা আছে সব চেটে পুটে খেয়েছে। আর যেই রমজান মাস আসছে, এরা বলছে এখানে কিনকিন করছে, জানো তো কচির মা, এখানে যেন একটা ব্যথা ব্যথা করছে, জানো কি, এখন থেকে অজুহাত করছো রোজা করবে না, রোজা করবে না। হ্যাঁ, অনেক ভাইরা আছে, হুজুর আমার দোকানে এত সেল, এত কাস্টমার, হুজুর আমি কি করে নামাজ পড়বো, টাইমে কাস্টমার ছাড়বো না নামাজ পড়বো। অনেকে বলছে হুজুর আমার বাচ্চাটা ছোট, বেডশিটে পেশাব করে দেয়, আমি নামাজ পড়তে পারি না। এসব অজুহাত গুলো ধরে রেখেছেন আপনি, তাই তো? অজুহাত আপনি ধরছেন, সন্তান আপনার টেট পরীক্ষা দেবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করবে আপনার সন্তানকে, আপনি ডক্টর করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ব্যারিস্টার করবেন, পাইলট করবেন, আপনি দেশের সব থেকে বড় জিনিস করবেন। কিন্তু এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি তোমার সন্তানকে সময় দিলে, তো আল্লাহ যে রিজিক দিচ্ছে, আল্লাহ যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদটাকে এক জায়গায় করলাম, গচ্ছিত করলাম, সম্পদের জন্য নিজেকে শরিয়াত থেকে দূরে রাখলাম। কিন্তু আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে গেলেন সাহাবাদেরকে, কি দিলেন? যে তুমি যখন ইন্তেকাল করবে, তোমার কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা? এ কথা বলে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। এক নম্বর, তোমার কবর, তোমার লাশের সাথে সাথে তোমার সন্তান যাবে, তোমার পুত্র যাবে, তোমার ভাইয়েরা যাবে। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দ্বিতীয় নম্বর, তোমার লাশের পিছন পিছন যাবে, তুমি যে সম্পদ একাট্টা করেছো, সম্পদ গচ্ছিত করেছো, সম্পদের জন্য শরিয়াত থেকে দূরে সরে গেছো, ওই সম্পদ তোমার লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। এ যুবকেরা, আজকে এই নরঘাটের পাশে এই গ্রামে, মৌখালী গ্রামে, আজকে যুবকগুলো রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, যারা এই জান্নাতের বাগানে বসে আছে, আমার মা বোনগুলো এখানে সেখানে বসে আছে। ও মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে যারা এই জান্নাতের বাগানে বসে কোরআন শুনছে, হাদিস শুনছে, ইজমা কিয়াসের কথা আলোচনা শুনছে, আজকে আমাদের এই কাজগুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। আর এই জালসার জন্য, এই মাহফিলের জন্য যারা দান খায়রাত করেছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এই সকল কাজগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। এই যুবকেরা বিশ্বাস করেন, আপনার লাশটা যখন কবর পর্যন্ত পৌঁছে যাবে, ওই আমলটা তৃতীয় নম্বর হিসাবে আল্লাহ পাক তোমার কবর পর্যন্ত পৌঁছে দেবে। এই যুবকেরা, আল্লাহ রাসূল যখন এই কথাগুলো বললেন, আমার দয়াল নবী চচ্চর করে কাঁদে। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। এ যুবকেরা, ওই সময় দয়াল নবী বলেছিল, সাহাবারে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে তিন মুঠো মাটি যখন তোমার কবরে দিয়ে দেওয়া হবে, এ আমার সাহাবারা শোনো শোনো, তোমার ওই কবরটা অন্ধকার হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, পোকামাকড়ের ঘর হয়ে যাবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার কবরে মাটি দেওয়ার পরে
যে সন্তানের জন্য তুমি নামাজ ছেড়েছো, কোরআন ছেড়েছো, ওই সন্তান সর্বপ্রথমে ওই অন্ধকার কবরে তোমাকে ছেড়ে দিয়ে, ও মা তোমাকে ছেড়ে দিয়ে তোমার সন্তান বাড়িতে চলে আসবে। দ্বিতীয় নম্বর, যে সম্পত্তির জন্য তুমি রমজানের রোজা রাখতে পারলে না, কোরআন তেলাওয়াত করতে পারলে না, তুমি এমন করে ইবাদত বান্দেগি করতে পারলে না, দান খায়রাত করতে পারলে না, এ যুবকেরা ভাইরা, ওই সম্পত্তি তোমার মাটি দেওয়ার পরে তোমার সন্তানের পিছন 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 বাড়িতে চলে আসবে। কিন্তু এ যুবকেরা, আজকের এই 6 ঘন্টায় যদি ভালো করে বসতে পারেন, আপনাদের নিয়ে যদি ঠিক থাকে, এই কাজগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেবে। শুধুমাত্র তোমার ওই কবরের ভিতরে আমলটুকু রয়ে যাবে। জোরে বলবেন না? শুনে যান, কথাগুলো শুনে যান, এটাই হচ্ছে আসল কথা, মুদ্রা কথা, বুঝলেন? আল্লাহর রাসূলের সাহাবাদের দিলের ভিতরে রাসূল যেদিন বলেছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি পুত্র ধন সম্পদ বন্ধু বান্ধব সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা ঈমানদার। আজকে তো আমরা এতগুলো মানুষ বসে আছি, বুকে হাত দিয়ে বলেন তো, অন্তরে আপনার নফসটাকে প্রশ্ন করুন তো, সত্যি সত্যি আমার বাপের থেকে, আমার মায়ের থেকে, আমরা আমার সন্তানের থেকে আমরা রাসূলকে ভালোবাসতে পেরেছি কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যে কথাটা বলেছিলেন, রাসূল মদিনায় যাওয়ার আগে, এই শুনছেন, আল্লাহ রাসূল মক্কায় তো 13 বছর ছিলেন, মদিনায় 10 বছর, টোটাল 23 বছর। ভালো করে বুঝেন, আল্লাহ পাক আমার রাসূলকে মদিনায় নিয়ে যাবে, তার আগে মদিনায় একটা জায়গা তৈরি করে নিলেন, দিনটা মদিনায় পাঠিয়ে দিলেন। জোরে বলুন না, এই জোরে বলবেন না? রাসূল মদিনায় যাওয়ার আগে দিন পৌঁছে গেছে। যদি বলেন কেন হুজুর, কেন আমি সেই জায়গাটা যাইনি, এখন গেলে অনেকটা টাইম লাগবে। কিন্তু আমার বাবাজিরা ভালো করে শোনেন, ওই যে বাণিজ্য মেলায় রাসূলুল্লাহ যে কোরআন আটকানোর চেষ্টা করেছিল, রাসূলকে আটকাতে পারেনি, কাউকে আটকাতে পারেনি, কারণ আল্লাহ চেয়েছেন যে কোরআনটাকে আমি সারা বিশ্বের জমিনে বন্টন করে দেব মুস্তাফা জানে রহমতের দ্বারাই। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না? হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। জোরে হবে না? এই বাচ্চাটা হ্যাঁ এতক্ষণ অজ হয়ে গেল, হুজুরের কি নরমাল মনে হচ্ছে না? এত জোরে জোরে চিল্লাচ্ছি, তা আপনার চিল্লাবে, ফিডব্যাক দেবেন না? তাকবীর তোলেন, নারে তাকবীর। এ দেখেন, আপনার মুখ দিয়ে কিভাবে আদায় করতে হয় রাকিবুল আজিজ বখতিয়ারির কিন্তু জানা আছে, কি বুঝলেন? জানা আছে। বুঝতে পেরেছেন? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। বলে ভালোবাসে, মাশাআল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহকে আপনি ভালোবাসেন তো? আর রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করার আপনার ইচ্ছা আছে, আপনি বলেছেন, হাত তুলেছেন কিন্তু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো। তা আজকে আমরা রাসূলকে মহব্বত করে বলেছি, তাহলে 1 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। এই 1 ঘন্টার ভিতরে যতক্ষণ সুবহানাল্লাহ তাকবীর দিতে হবে, জোরে জোরে দিতে পারবেন? আমি যখন হাত তুলব, জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? পারবেন কি পারবেন না বলেন? তাহলে একটু বলেন তো, তোলেন। ওই মিনমিন করে বললে হবে না, কাঁপিয়ে বলতে হবে। যে কটা কম্বল গরম করছেন ফিরে চলে আসে। এই ধরেন, বলেন বলেন। এই সামনের পিছনের ভাইরা, আল্লাহ কিন্তু দেখছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখে। আল্লাহ কিন্তু আমাদের দিকে দেখছেন। তাহলে বসার মতো বসতে হবে, প্রথম থেকেই বলেছি। তাহলে আমি যখন হাত তুলবো, আপনারা কি বলবেন? হাত তুলে সুবহানাল্লাহ বলবেন, একটাও যেন বাদ না থাকে। সবাই হাত তুলে বলবেন, বলবেন তো? বলুন ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ বলবেন না? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলবেন না? বলেন ইনশাআল্লাহ। কি বলবেন? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি,
মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে জোরে হবে না? আরো জোরে, এর ডবল বলতে হবে। আমার বাবাজিরা, ভাইরা, আমার বাপেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্বনবী রয়েছেন মক্কায়, আর রসুল যে তিনটে আমলের কথা বললেন চলে গেল মদিনায়। জোরে বলুন। পাঠালেন কে? আমার আল্লাহ। পাঠালেন কি বলেন? আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। কিসের মাধ্যমে? তার বান্দার মাধ্যমে। জোরে বলুন। কিন্তু আমার বাবাজিরা, এখন মদিনাতে একজন মুরব্বী সাহাবা, যার নাম ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু। তিনি 70 বছরের একজন মুরব্বী, 70 বছরের একজন মুরব্বী সাহাবা। যেদিন তার কর্ণগহরে এই তিনটে আওয়াজ অর্থাৎ তিনটে আমলের কথা পৌঁছালে, সাথে সাথে এই ওমর ইবনুল জামু 70 বছরের একজন বয়স্ক সাহাবা, এবং তার পা এক পা খোঁড়া, খোঁড়া সাহাবা। বলেন কি বললাম? এক পা তার নাই, কিন্তু খোঁড়া যারা হয়, প্রতিবন্ধী যারা হয়, তারা সাপোর্ট নেয় তো, কথা বলে, তারা কোনো গাড়িও পায়, লাঠিতে ভর করে বেড়ায়। কিন্তু এই ওমর ইবনুল জামু তিনি কখনো লাঠি ইউজ করেননি। জোরে বলুন। আমার বাবাজিরা ভালো করে বলুন, তিনি কখনো লাঠি ইউজ করেন। এই ওমর ইবনুল জামু নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ, আল্লাহ। এ চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। বলছেন, আল্লাহ, আমি তো আপনারই বান্দা, আপনার বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফাকে কখনো চামড়া চোখে দেখিনি, কিন্তু তিনি যে তিনটে আমলের কথা বলেছেন আমি মানি, আমি বিশ্বাস করি, আমি জানি, আমি মানি, আমি বিশ্বাস করি যে মুস্তাফা জানে রহমত জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। যে কথা বলে কবুল। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুরব্বী সাহাবা, খুড়া সাহাবা, সে আল্লাহকে বলছে, আল্লাহ, আমার স্বপ্ন আছে, চাওয়া আছে, পাওয়া আছে তিনটে জিনিস। এক, যেহেতু 70 বছর বয়স, কখন ইন্তেকাল হয়ে যাব জানি না, কিন্তু আল্লাহ, আমি তাওরাতে পড়েছি, আমি অনেক ব্যক্তিদের মুখে শুনেছি যে মক্কা ছেড়ে একদিন মদিনায় কিন্তু বিশ্বনবী মুস্তাফা আসবেন, কিন্তু রাসূলুল্লাহ মদিনায় আসার আগে তিনটে আমল যে চলে এসেছি, আমি এই আমলগুলো করে আপনাকে বলতে চাই যে যতদিন পর্যন্ত বিশ্বনবী মুস্তাফা মদিনার জমিনে কদম রাখবেন ততদিন পর্যন্ত আপনি আমার মৃত্যু দেবেন না। দ্বিতীয় নম্বর চাওয়া, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলুল্লাহর মহব্বতের জন্য, হেদায়েতের পথের জন্য, জান্নাতের জন্য। রাসূল যখন কোনো যুদ্ধে যাবে, সেই যুদ্ধে রাসূল যেন আমাকে সঙ্গী করে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, আল্লাহ, আমি যেন ওই যুদ্ধে রাসূলুল্লাহর সঙ্গে যাব, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে গিয়ে, ওই জিহাদে গিয়ে আমি যেন শহীদ হয়ে যাই, এবং আমার লাশটা যেন ওই জায়গায় দাফন হয়, লাশ যেন বাড়িতে না আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 70 বছরের একজন মুরব্বী চাইছেন, ভালো করে বুঝবেন। এদিকে শেরে খোদা আলী কি বলেছিল? আল্লাহ, এমন একটা রাত আমাকে দেবেন, মানুষ যখন জিজ্ঞাসা করবে রাতের কথা, আমি যেন খুললাম সেই রাতের কথা বলে দিতে পারি। রাসূল যখন দ্বীনের দাওয়াত দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন মক্কার জমিনে, তখন মক্কার জমিনে পুয়োর যারা গরিব তাদেরকে যখন অত্যাচার করছে, রাসূল সব আবু সিনিয়ায় এক একটা দেশে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ কোটি কত সাহাবা নিয়ে যখন ছিলেন, আল্লাহ রাসূলের যখন অত্যাচার শুরু করলেন, আল্লাহ তখন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যেন ইয়াসরিবের জমিনে চলে যায়, ইয়াসরিবের জমিনে চলে যায়। আল্লাহ রাসূল আলী হুজুরকে ডেকেছিলেন, আলী শোনো,
আজকে আমি বেরোবো আল্লাহর হুকুম, আমি এই অনেক বড় বিষয় বুখারী শরীফের হাদিসে আছে, কেন একটা পয়েন্ট নিয়ে আলোচনার জন্য আমি কিছু জিনিস নিয়ে এসে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলী শোনো, আজকে কিন্তু আমার বেডে তোমাকে রাত কাটাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। আলীকে রাসূল বলছে যে কোনো মুহূর্তে তোমার প্রতি অ্যাটাক হবে, তোমার প্রতি কাফেররা ঝাঁপিয়ে পড়বে। আলী হুজুর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আমার কি কি করতে হবে। বলছে শোনো, মক্কার যুবকগুলো, মক্কার নারী পুরুষগুলো, তারা আল্লাহকে বিশ্বাস করে না, আমি রাসূলকে নবী বলে মানে না, কিন্তু একজন ব্যক্তি হিসেবে, আলামিন হিসেবে এরা মহব্বত করে, তাই আমার কাছে তাদের গচ্ছিত সম্পদ আমানাত রেখেছেন। আমার রাসূল হচ্ছেন আমানাতদার। জোরে বলো। আমি ছোট ভাই বড় ভাইয়ের কাছে 1000 টাকা রেখে বলি কালকে দেবে, বড় ভাই দেখছি 200 টাকা হাতে দিচ্ছে, কি গো ভাই, বলে বুঝতে পারছিস না, সে ছেলেটা বদমাইশি করছিল, সে খাবার কিনে ফেলেছে। আমানাত রাখা হলো, আমানাতের খিয়ানত হলো। আপনার বন্ধুর কাছ থেকে আপনি একটা পেন ছিলেন, পেন লিখতে লিখতে পেন কালি শেষ হয়ে গেছে, চাইলেন, ওর আমানাত আপনার হাতে তুলে দিল, আপনি কি করলেন, বাড়িতে এসে রিল্যাক্স হয়ে গেলেন, পেনটা আর ফেরত দিলেন না। ছোট্ট ছোট আমরা কি বলেন তো, বড় বড় ইবাদতকে পছন্দ করি, বড় বড় আমলকে পছন্দ করি, কিন্তু ছোট ছোট আমলকে বেশি গুরুত্ব দিই না, পাত্তা দিই না। কিন্তু কিয়ামতের মাঠে বড় বড় আমলের থেকে ছোট ছোট আমলকে আল্লাহ গুরুত্ব বেশি সেদিন দেবে। জোরে বলো। সব আমলের গুরুত্ব হবে, কিন্তু কিছু কিছু সময় ছোট আমল কিন্তু আল্লাহ বড় করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা এখনো নিজেদেরকে পরিবর্তন করেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। কোন যুবক যদি বলে আগামী রবিবার থেকে রোজা, তাই তো, আগামী রবিবার থেকে রোজা, কেউ যদি মনে করে যে আল্লাহ যদি চাই তাহলে আমি রোজা রাখবো, আল্লাহ চাইলে আমি রোজা রাখবো। আল্লাহ চাইবেন কখন, যখন আপনি নিয়ত করবেন, আপনি এগিয়ে আসবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা তো ভ্যাক্কা উল্টো দিই, যে কি কথা বলছেন। আল্লাহ কি বললেন, ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ এই ব্যাখ্যাটাকে তাফসীর কারকরা বলছেন, এটাও বলছে যে তোমরা আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমার কথা শুনবো। হযরত ওমর ইবনুল জামু তিনি আল্লাহর কথা শুনেছেন, আল্লাহর কাছে তিনি দরখাস্ত রেখেছেন, পূরণ করবেন, ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে কবুল করবেন কে? দরখাস্ত রাখবেন আপনি, হ্যাঁ, অ্যাপ্লিকেশন দেবেন না? বাড়ি নিতে গেলে অ্যাপ্লিকেশন দিচ্ছেন পাড়ার মেম্বার সাহেবের কাছে ঘর পাওয়ার জন্য, তাই না, বাড়ি পাওয়ার জন্য, হ্যাঁ, বাথরুমের জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছেন। তাহলে আপনি আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন দেবেন না? হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনের মধ্যে কি থাকবে? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা ভিত্তি আছে, স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আল্লাহ কত দয়ালু, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। জোরে বলেন। যদি বলেন কেন, এই দেখেন, দিন কারুর উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয় না। আমরা যখন বিল লিখি জোর করে করে বিল দিই অনেক সময়, কিন্তু শরিয়াত কারুর উপরে চাপিয়ে দেওয়া হয়নি। যদি বলেন কেন, কলেমা, নামাজ, রোজা, কলেমা, নামাজ, রোজা 3টে সকলের জন্য, কে আমির, কে ফকির, কে ধনী, সবার জন্য সমান। আর হজ আর যাকাত ধনী ব্যক্তিদের জন্য। আচ্ছা বাবাজি, আপনি বলেন তো, ধনী হওয়া কি অপরাধ? এই কথা বলে, ধনী হওয়া অপরাধ? ধনী হওয়া কোনো অপরাধ নয়। ধনী হয়ে যদি কৃপণতা করেন, ধনী হয়ে যদি মানুষকে ছোট করেন, ধনী হয়ে যদি কুকাজ করেন, ধনী হয়ে যদি আপনি নিজের শক্তিকে মানুষের কাছে প্রয়োগ করতে চান শরিয়াতের বাইরে গিয়ে, তাহলে সেটা অপরাধ। ধনী হওয়া কিন্তু অপরাধ নয়। ভালো করে বলুন, আপনার জিন্দেগিতে সফলতা কি? 2টো ব্যবসা, 4টে গাড়ি, 4টে বাড়ি, সুন্দর স্ত্রী, এটাই কি দুনিয়ার সফলতা? না, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। যেদিন আমরা ইন্তেকাল করব, বারযাখী লাইনে ঢুকবো, কিয়ামত হবে, আল্লাহ জীবিত করবে, ওই যে জীবিত আল্লাহ করবে, তারপর থেকে আর মৃত্যু নাই। জাহান্নামে যাবেন, জাহান্নামে আগুনে এখন ফেলে দেবেন, আমি মরে যাব, আপনারা ধরে আগুনে ফেলে দেবেন, আমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু যখন কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে বাঁচিয়ে নেবে, তারপরে যদি আগুনে আমাকে ফেলে দেওয়া হয়, আমার জিন্দেগিতে মৃত্যু হবে না, মরে যাব। আল্লাহ কি বলে? আল্লাহ মেরে দেয়। আল্লাহ বলছে না, আমার ওয়াদা যেটা করেছি সেটাই সত্য। অর্থাৎ তুমি যদি জান্নাতে থাকতে, জান্নাতে সারা জীবন মৃত্যু ছিল না, আর জাহান্নামেও কোনো মৃত্যু নাই, সাবধান হয়ে যায়।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকেছিলেন, ও বাবা আলী শোনো শোনো, আমার বিছানায় থাকতে হবে। শুধু তাই নয়, মক্কা জমিনে যুবকগুলো, নারীগুলো, পুরুষগুলো আমার কাছে তাদের গচ্ছিত যে সম্পদগুলো দিয়েছে, আমানাতগুলো রেখেছে, ওই আমানাতগুলো কাল সকালবেলা যখন হবে, সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথমে তাদের আমানাতগুলো বন্টন করে দেবে, তাদেরকে এক এক করে দিয়ে দেবে। আর বন্টন করার পরে মদিনাতে গিয়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই কথা বলে আমার দয়ার নবী রাসূলুল্লাহ আবু বকরকে সঙ্গে করে নিয়ে বার হয়ে গেলেন। কিন্তু এ যুবকেরা ভাইরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন না না না, রাসূলুল্লাহর বেডে যদি শুয়ে থাকি, রাসূলুল্লাহর কম্বলের ভিতরে যদি শুয়ে থাকি, রাসূলুল্লাহর চাদরের ভিতরে থাকি, যে কোনো মুহূর্তে কাফেররা আমাকে কতল করতে পারে। কিন্তু না না না, এ যুবকেরা, আলী হুজুরের ইমানের পাওয়ার দেখেন, আলী রাসূলুল্লাহকে কত মহব্বত করেন দেখেন। আলী হুজুর মনে মনে চিন্তা করছে, না না না, জিন্দেগি জীবনে কোনো ব্যক্তি যদি আমাকে জিজ্ঞাসা করে, আলী তোমার জিন্দেগিতে সব চাইতে স্মরণীয় বরণীয় দিন কোনটি, কোন রাত্রি, আমি তখন সবার কাছে ফখরের সঙ্গে বলবো, সবার সামনে ফখরের সঙ্গে, ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে বলবো, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমতের চাদরের মধ্যে শোবার তৌফিক দিয়েছিল। জোরে বলুন না। আলী হুজুর শুয়ে থাকলেন, আর কাফেররা দেখছে রাসূলুল্লাহ তো বেরিয়ে গেছে, বুঝতে পারছেন না, রাসূলুল্লাহ তো বেরিয়ে গেছে। কিন্তু কাফেররা যখন ঘরে ঢুকলেন, ঢুকে চাদর নিয়ে টানাটানি করতে একজন জোরে চাদর ছাড়লেন, দেখছে আলী হুজুর। তখন কাফেররা আলী হুজুরকে কি বলছে দেখে, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, এই আয়াতটা কাজে লাগান। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আলী হুজুর বলতে, দেখ দেখ দেখ, তোরা মারিস না, দেখ আমি তো কিছু করিনি, আমাকে মারবি না, আমি তো কিছু করিনি, আমাকে যা শুইয়ে দিয়ে চলে গেছে। আলী হুজুর কিন্তু এই কথাটা ইউজ করেনি। তিনি বলছেন, যখন কাফেররা তাকে বলছেন যে আলী তোমার ভয় লাগলো না, তুমি একটু ডরলে না, তোমার একটু চিন্তা হলো না, যে কোনো মুহূর্তে তোমাকে বুটি বুটি করে দিতে পারি। আলী হুজুর তখন সিনা বাজিয়ে বলছে, আল্লাহর কোরআন শোন, রাসূল বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, অর্থাৎ আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলুন, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বলি পাঁচ পাঞ্জাতন, পাঁচ পাঞ্জাতনকে আমরা মহব্বত করি দিল দিয়ে, অন্তর দিয়ে করি না। পাঁচ পাঞ্জাতন আহলে বাইত কারা? বিশ্ব নবী মুস্তাফা, মা ফাতেমাতুজ জোহরা, শেরে খোদা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, আরে চিৎকার দিয়ে বলেন না, নারে তাকবীর। আলী হুজুর কি রকম ভাবে অ্যানসারটা দিচ্ছে দেখেন। আলী হুজুর বলছে, আল্লাহর রাসূল তিনি বলেছেন আলী সকাল হবে, মালগুলো বন্টন করবে, সকাল হবে, মালগুলো বন্টন করবে, সকাল হবে, মালগুলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে, আর তুমি আমার সঙ্গে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে। অর্থাৎ এই কাফেরের দলের আল্লাহর কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আর রাসূলুল্লাহর কথাকে মান্যতা করি, আমার জীবনের থেকে বেশি রাসূলকে মহব্বত করি। অর্থাৎ রাসূল বলেছে মাল বন্টন করে মদিনাতে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। অর্থাৎ তোরা মারা তো দূরের কথা, যতক্ষণ পর্যন্ত আমি আলী মাল বন্টন না করে বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ না করব, আজরাইল পর্যন্ত আমার জান কবজ করতে পারবে না। জোরে বলবেন, তোদের মারা সাহস কি আজরাইলের মারা সাহস হবে না, কারণ রাসূল তো জবান দিয়ে বলেছে যে তুমি মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমরা বাজারে গিয়ে পটলটা ভালো করে দেখে নেই টিপে টিপে, বুঝতে পারছেন না, আনাজ তরিতরকারি করে টিপে টিপে সুন্দর করে দেখি, কিন্তু যখন আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই তখন তো একবার যেভাবে মন দিয়ে
আপনি ব্যবসা বাণিজ্য করছেন, মন দিয়ে আপনি সবকিছু করছেন, তা মন দিয়ে যে আল্লাহ তোমার রিজিক দিয়েছে, যে আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, যে আল্লাহ তোমার ধার দিয়েছে, হাত আল্লাহ ধার দিয়েছে, আমাদের পা আল্লাহ ধার দিয়েছে, কি বলছেন আপনি? তাহলে এই ধার দেওয়া জিনিসগুলোকে একটু দুনিয়া ইউজ করবেন না? কথা বলেন, আল্লাহ তো সব বলেই দিলেন কোরআনে। হ্যাঁ, আমার বাপেরা ভালো করে বোঝেন। তাহলে আজ থেকে আমরা নিয়ত করব, কি নিয়ত করব? যে আল্লাহ আজ ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন নামাজ কাজা করব না। মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন মা বাপকে কষ্ট দেব না। মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর হক নষ্ট করব না, পরকীয়ায় লিপ্ত হব না, বাজে কাজ করব না, গালাত গালাত পিকচার ভিডিও আর দেখব না, নিজের শরীরটাকে ক্ষতি করব না। এই নিয়ত করবেন তো নাকি? কথা বলেন। ওমর ইবনুল জামু নিয়ত করেছেন, কি নিয়ত করেছেন? রাসূলুল্লাহ যতদিন না আসবে মৃত্যু দেবেন না, আর রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাবেন, আর যুদ্ধে গিয়ে সেখান থেকে আর বাড়িতে ফিরবেন না। হ্যাঁ, আপনিও নিয়ত করেন, ভালো নিয়ত। আপনি টাকা চাই, এই কথা বলেন, অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, শক্তি চাই, পাওয়ার চাই, তিনটা আমল করো। খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফারা, তাদের ভিতরে কি ছিল? আল্লাহর ভয় ছিল, রাসূলের মহব্বত ছিল, নামাজের পাটি ধরেছিল। তাই আজও কোটি 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 মানুষ তারা ইন্তেকালের পরেও তাদের কবরের পাশে গিয়ে ভিড় জমিয়ে দেয়। জোরে বলুন, জোরে বলবেন না? চোখে তো ভাবতে হবে তো। জিকির আমরা বয়স্ক মুরব্বীদের কাছ থেকে শুনেছি, বুজুর্গানে দিনদের কাছ থেকে শুনেছি, তোমরা জিকির করো আর ফিকির করো। জিকির মানে কি? আল্লাহ আল্লাহ জিকির করছি, ফিকির চিন্তা করছি। সত্যি তাই তো। এই হাতটা কাজ করছে, এই হাতটা কাজ করছে, বুঝলেন? চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে সময় ছিলেন সেই সময় তার একজন রাজা দরবারে একজন নাস্তিক প্রবেশ করেছে। নাস্তিক প্রবেশ করে বলছে, শোনো, এই পৃথিবীতে যা কিছু হয় নিজের গতিতে হয়, আল্লাহ বলে কিছু নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলছে আল্লাহ বলে কিছুই নেই, সব নিজের গতিতে চলে। তা রাজা সাহেব, তার তো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই। আর দাজলা নদীর তীরের পাশে ইমামে আজম আবু হানিফা হুজুর থাকতেন, পণ্ডিত মানুষ, জামানার ইমাম। তখন তার রাজা দরবারে তলব করেছে, ডেকেছে, শিগগিরই ডাকো, যাও, উজিরকে পাঠিয়েছে, ইমামে আজমকে ডাকো। ইমামে আজমকে ডাকা হলো। ইমামে আজম বলতে, তুমি যাও, আমি আসছি। ইমাম আজম 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে। নাস্তিক বলছে, শোনো, আমি যে বলেছি এটাই সত্য, ও আপনার ইমাম ভয়ে আসছে না, ও জবাব দিতে পারবে। ইন দা মেন টাইম ইমাম সাহেব যখন নাস্তিক বেরিয়ে যাচ্ছে, ইমাম সাহেব ঢুকছেন, ঢুকে বলছে, তুমি ভয় পেয়ে গেলে? তুমি বোকার মতো এত ভয় পেয়ে যাচ্ছ কেন? তুমি এখানে এসো, আমার প্রশ্নের জবাব দাও। তুমি একটা মস্ত বড় বোকা। যেই বলেছে, ইমামে আজম আবু হানিফা হুজুর বলছে, আর যারা শিক্ষিত হয় না তারা বেশি চ্যাটাং প্যাটাং করে না, চুপচাপ থাকে, বুঝতে পারছেন? আর যারা একটু অল্প বিদ্যায় ভয়ঙ্করী তারা খুব চিটিং, তারা লাফাই বেশি, বুঝতে পেরেছেন? এখন ইমামে আজম বলছে, কে বোকা আর কে ভালো পরেই বিচার হয়ে যাবে। তখন বলছে, কি ব্যাপার, লেট হলো কেন? বলছে, কি আর হবে, আমি দাঁড়ালাম দাজলা নদীর তীরের সামনে, দাঁড়িয়ে দেখছি কোনো নৌকা নাই, ডিঙি নাই, কেউ নাই, কি হবে? হঠাৎ করে দেখছি নদীর মাঝখান দিয়ে একটা কাঠ ভেসে উঠেছে, তারপরে আর একটা কাঠ ভেসে উঠেছে, উঠে এমনি এমনি একটা কাঠের সঙ্গে আর একটা কাঠের সঙ্গে জোড়া লেগে যাচ্ছে, জোড়া লেগে একটা নৌকায় পরিণত হলো। তারপরে বিনা মাঝিতে নৌকাটা আমার সামনে আসলো, আমি নৌকায় উঠলাম, নৌকাটা পার করে দিল। আমি এপারে এসে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি নৌকাটা একবার এপার একবার ওপার, তাই আমার লেট হয়েছে। তোমার কি মাথা খারাপ? বিনা মাঝিতে নৌকা চলে? কে বলছে? নাস্তিক বলছে। বলে বিনা মাঝিতে নৌকা চলতে পারে, আর নৌকা তৈরি করার জন্য মিস্ত্রি লাগবে। ইমামে আজম বলছে, সাধারণত দুনিয়ার জন্য সাধারণ একটা বিষয়, বিনা মাঝিতে যদি নৌকা না চলে
আর নৌকা তৈরি করতে যে কাঠ চলে, এত বড় পৃথিবীর মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ না থাকলে পৃথিবী চলতেই পারে না। জোরে বলুন। এ যুবকেরা, হাত যদি খারাপ হয়, হাতটাকে আমরা চেঞ্জ করে নিই। কিডনি খারাপ হলে কিডনিটা চেঞ্জ করে নিই। এ যুবকেরা, আপনি বলুন, পৃথিবীতে যত কোটি কোটি টাকা দিয়ে আপনি সব কিছু আপনার শরীরের পার্টস চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনার রুহটা যখন চলে যাবে, রুহ কি চেঞ্জ করা যাবে? এই কথা বলে, রুহ চেঞ্জ করা যাবে? রুহ চেঞ্জ করা যাবে না। তাহলে আমাদের শরীরের ভিতরে হাতটা আপ এন্ড ডাউন করছি, উঁচু করছি, নিচু করছি, হ্যাঁ, তাহলে কার পাওয়ারে? রুহের পাওয়ারে করছি। মাথাটা হচ্ছে আসমান, পাটা হচ্ছে জমিন, আর যা কিছু দেখছেন আমাদের হাত পা রুহ, আর রুহুর নিয়ন্ত্রণকারী মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন। যদি এই রুহটা আমাদের থেকে চলে যায়, আমাদের আর 5 পয়সা থাকে। রুহু যাওয়ার আগে নিজের জীবনটাকে গঠন করো। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জমিন থেকে মদিনা জমিনে পদার্পণ করলেন, এ যুবকেরা, ওই 70 বছরের একজন খোঁড়া সাহাবা খুঁড়িয়ে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীর সামনে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়তটাকে কবুল করে নিয়েছে। এ যুবকেরা, আমার দয়ার নবী জিজ্ঞাসা করে, বাবা, আল্লাহ পাক কি নিয়ত কবুল করেছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা জমিনে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে আপনি বলেছিলেন আল্লাহকে ভয় করো, রাসূলকে মুহাব্বত করো, নামাজের পাটিতে তুমি যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে 3টে জিনিস চেয়েছি, ওই 3টে জিনিসের মধ্যে আমার আল্লাহ পাক একটা জিনিসকে কবুল করে নিয়েছে। জোরে বলে, একটা নিয়তকে আল্লাহ কবুল করেছে। আমার হাজী সাহেব চাচাজান যারা আছেন, উমরায় হাজী যারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ, তাদেরকে জিজ্ঞেস করুন তো, এমনি গিয়েছে না নিয়ত করে গিয়েছে? বলে, এমনি গিয়েছে না নিয়ত করে গেছে? নিয়ত করে গেছে। আপনিও নিয়ত করেন, যেতে পারবেন। আপনি নিয়ত করেন, যেতে পারবেন। বিশ্বনবীর ওই খোড়া সাহাবা 70 বছরের ওমর ইবনুল জামু, তিনি কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে বলছি, আর রাসূলুল্লাহ, একটা নিয়ত তো আল্লাহ কবুল করলেন, কিন্তু আমি আপনার সঙ্গে যুদ্ধে যাবো। আর সাহাবারা এত চালাক ছিলেন, আর রসুল কাউকে কিছু বলতেন না। রাসূলুল্লাহর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, 10 বছর রসুলকে খিদমত করার পরে, এই আনাস, তুমি বলো রাসূলুল্লাহর ব্যবহার কেমন ছিল? তা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমার রসুল কখনো বলেনি এই জিনিসটা নিয়ে এসো, নিজেই করে নিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাহলে সেই রাসূলুল্লাহর আদর্শ আমাদের অন্তরের মধ্যে, মনের ভিতরে আনতে হবে কি হবে না? কথা বলেন। কিন্তু ওমর ইবনুল জামু, ও বাড়িতেই যাচ্ছে, রাসূল বলছে, ওমর তুমি বাড়ি চলে যাও, জামু তুমি বাড়ি চলে যাও। সাহাবাদেরকে বলছে, যাও, তোমার নামাজ কালাম হয়ে গেছে, যারা কাজে বেরিয়ে যাও, হালাল ব্যবসা করো, হালাল ইনকাম করো, যাও। কিন্তু সাহাবারা বলছে, না, এটা হতে পারে না। রাসূল একদিন যুদ্ধে যাবে, বদরের যুদ্ধে। কোন যুদ্ধে যাবে বলেন? বদরের যুদ্ধে মোস্তফা যাবে। রাসূল কাউকে একটাও কথা বললেন না। রাসূল যখন ঘর থেকে বেরিয়েছেন, দেখছেন পিছনে কয়েকশো সাহাবা দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছে, তোমরা কোথায় ছিলে? বলছে, ইয়া রাসূল, আপনার ঘরের পিছনে লুকিয়েছিলাম। বলে, কেন? বলে, আপনি কখন কোথায় বার হন, আমাদের কাছে সব খবর আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আপনি দিনের জন্য একা চলে যাবেন, আর কাফেররা আপনাকে যে কোনো মুহূর্তে আপনার শরীরে কষ্ট দেবে, এমনি আমরা মেনে নিতে পারি না। তাই আপনাকে সাপোর্টের জন্য, আপনার জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওইদিকে রাসূলুল্লাহর মদিনায় যে নারীটা খাদেমা ছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহর বাড়ির খাদেমা, মালিক ইবনে সিনানের আম্মা, তিনি নামাজের পাটিতে বলছে, আল্লাহ, আমার একমাত্র ছেলে মালিক, যে মালিকের ওটা বসা ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, সে একজন কাফের, আমি তার মা ইমানদার, রাসূলুল্লাহকে ছাড়া কিছু ভাবতে পারি না।
কিন্তু আমার সন্তান বাজে সঙ্গ দেয়। আল্লাহ আমি মা, আল্লাহ কোরআনে বলছে, এ যুবক শোনো, আল্লাহ কোরআনে বলছে বান্দা, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উফ শব্দ না করে। এখনো সময় আছে ভাই, সামনে রমজান মাস, সামনে রমজান মাস। আল্লাহ রসুল সেই দরবারে বসে আছেন, যুবক এসে কাঁদছেন। কাঁদছো কেন? কাঁদছো কেন? কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ির ঘরের ভিতরে ঢুকি, আমার মাকে দেখতে পাই না, বাপকে দেখতে পাই না। কেন? আব্বা মা ইন্তেকাল করেছে, কবরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যখন ঘরের ভিতরে বেডে যাই, মনে মনে ভাবি, বাপ মা যখন ছিল, বাপ মাকে খিদমত করতে পারিনি, গুরুত্ব দিতে পারিনি, তাদের কথা বসে একটু পাশে বসে বসে সময় দিতে পারিনি, তাদেরকে একটু খিদমত করতে পারিনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ঘরের ভিতরে ঢুকি, রাত্রের বেলা যখন ঘুমটা ভেঙে যায়, তখন আমার মায়ের কথা মনে পড়ে, বাপের কথা মনে পড়ে। বাপ আমার জন্য খাবার নিয়ে আসতো, বাপ আমার জন্য না খেয়ে বসে থাকতো। আর এখন মনে হয় যে বাপ মাটা যদি বেঁচে থাকতো, আমি একটু বেশি বেশি করে খিদমত করতাম। যে এই কথা রাসূলুল্লাহ সামনে বলছেন, রাসূল বলছে, বাবা তুমি চুপ করো, কারণ তোমার বাপ মায়ের কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার আব্বা মায়ের কথা মনে পড়ে যায়। ছেলেটা চুপ করে আছে, একটা কথা বলতে পারে না। কিছুক্ষণ পরে দেখেন, বিশ্বনবীর দরবারে যে আসে, সে কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন, সে কখনো খালি হাতে ফেরে না। দয়ার নবী মুস্তাফা জানে রহমান, তিনি এমন করে, ওই ছেলেটা যখন মনটা খারাপ করে বেরিয়ে যাচ্ছে, রাসূলটাকে ইশারায় ডেকে বললেন, বাবা বসো, শোনো, তুমি কি সত্যি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এ আল্লাহ রসুল বলছেন, বানোয়াটি কথা বলছি না। আল্লাহ রসুল বলছে, তুমি কি তোমার পিতা মাতাকে খিদমত করতে চাও? বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করতে চাই। বলে, শোনো, নামাজের পাটিতে বসে পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলো। আল্লাহ রাসূল, তুমি যদি পড়তে পারো, তোমার জ্যান্ত পিতা মাতার পা টিপলে যে সওয়াব তুমি পেতে, এই সওয়াবটা তুমি পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আবার বললেন, শোনো, তোমার গচ্ছিত সম্পদ থেকে তোমার মা এবং বাপের জন্য কিছু দান করে দাও। তুমি যদি সদকায়ে জারিয়া করতে পারো, তোমার পিতা মাতার খিদমত করার সওয়াব হয়ে যাবে। জোরে বলুন। তোমার আব্বা যদি মৃত থাকে, তোমার চাচার সঙ্গে একটু ভালো ব্যবহার করো, তাদেরকে কিছু একটু খোঁজ খবর নিয়ে কিছু কিনে দাও, ওষুধপত্র কিনে দাও, তাদের মাথায় একটু হাত বুলিয়ে দাও, তাদের হাত পা গুলো একটু ভালো করে ঘষে দাও, তোমার পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। জোরে বলুন। তোমার মা নাই, তোমার খালা আছে, খালার বাড়ি চলে যাও, খালাকে দিয়ে কিছু দাও, কিছু তাকে খিদমত করার চেষ্টা করো, তোমার মায়ের মহব্বত করা হয়ে যাবে। জোরে বলেন। তোমার আব্বা চাচা নাই, তোমার আব্বা বন্ধু, যাদের সঙ্গে এই শুনছেন, যাদের সঙ্গে ওঠা বসা করতো, ফ্রেন্ড, যাদের সঙ্গে চায়ের দোকানে যেত, নামাজের মসজিদ থেকে গিয়ে ডাইরেক্ট নামাজ, আপনার চায়ের দোকানে যে বন্ধুগুলো তোমার বাপের সাথ দিত, ওই বন্ধুর বাড়িতে চলে যাও, তাদেরকে খিদমত করো, তোমার পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। জোরে বলুন না। শরিয়াত কত সুন্দর। কিন্তু আমরা, ওই আমাদের ভিতরে যে শয়তানটা আছে, এই সব থেকে বদমাইশ আমরা। কিন্তু আল্লাহ বলছে, তুমি জেনা হয়ে গিয়েছে, তোমার জেনা হয়ে গিয়েছে 10 বার, 20 বার, 100 বার, পরকীয়ায় লিপ্ত, সুদ খেয়ে নিয়েছো, লাল পালি, নীল পালি, হলুদ পানির সঙ্গে সবকিছু হয়ে গেছে। ও বান্দা শোনো, তুমি নিরাশ হও না। আমরা যখন বাপ মার সাথে ঝগড়া করি, এই শুনছেন, আব্বু আম্মুর সঙ্গে যখন ঝগড়া হয়, আমরা সাথে সাথে আব্বু আম্মুকে আমাদের বলে, তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেবো। বলেন, কথা বলেন। আমাদের আব্বু আম্মুর সঙ্গে ঝগড়া হয় যখন, তখন কি আব্বু আম্মু নিজে উপজে বলে, তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেবো? বলে না। কিন্তু আমরা গুনাহগার, আমরা খাতাকার। আল্লাহ বলছে, বান্দা শোন, যতই তুই পাপ করিস না কেন, উদউনি ওয়াস্তাজিব লাকুম, আমার কাছে চাও। যতই চেনা হয়ে গেছে, যতই খারাপ, চোর, চুরি করেছো, ডাকাতি করেছো, মার্ডার করেছো, খুন করেছো, সব কিছু হয়ে গেছে, তুই বাড়িতে নিরাশ হয়ে বসে আছো, আল্লাহ বলছে, বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না। বান্দা আমার কাছে ছুটে আয়। আমি আল্লাহ কোরআনে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগি, তোমার জীবনে সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আমার আল্লাহ বললেন বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পাক পরীক্ষা করব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী সোনার নবী বদরের যুদ্ধে যাবে। আল্লাহ রাসূলের সাহাবারা মসজিদে নববী শরীফে সকলে জড়ো হয়ে গেল, জমায়েত হয়ে গেল। আল্লাহ রাসূলের ওই 70 বছরের সাহাবা, খোড়া সাহাবা ওমর ইবনুল জামু খুঁড়িয়ে 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 আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল জামু আপনার সঙ্গে বদরের যুদ্ধে যাব। হে যুবকেরা, আল্লাহ রাসূল বলছে, বাবা ওমর ইবনুল জামু, তুমি একজন অসুস্থ ব্যক্তি, তুমি একজন খোঁড়া ব্যক্তি, না না না, তোমাকে যুদ্ধেই যেতে হবে না বাবা, তুমি লড়াই করতে পারবে না, তুমি অ্যাটাক করতে পারবে না, তুমি যখন যাবে তোমাকে তারা জলিল করবে, কষ্ট দেবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। ওমর ইবনুল জামু চুপ করে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আর ওমর ইবনুল জামু বলছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহর প্রতি অসন্তুষ্ট নয়, আমি রাসূলুল্লাহকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। ওগো রব্বুল আলামিন, রাসূল হয়তো ভালো বুঝেছে আমাকে নিয়ে যায় না, কিন্তু না না না, আপনি হচ্ছেন আমাদের হাকিকি মালিক আল্লাহ, আমি আপনার কাছে বলবো আপনি আমার রাসূলুল্লাহর দিলটাকে নরম করে দিয়ে, হয়তো বদরের যুদ্ধে রাসূল আমাকে নিয়ে গেল না, আল্লাহ রাসূল এরপরে যে যুদ্ধেই যাবে সেই যুদ্ধেই যেন আমি ওমর ইবনুল জামুকে সঙ্গে করে নিয়ে যা। জোরে বলবেন। আমরা হলে বলতাম ইমাম সাহেব যদি একটু বকে, এই ইমাম সাহেব ভালো চল, ওরে বাবা একটু জলটা আসতে লেট হয়, ওরে বাবারে কমিটি রানো শুনে ফেলেছে, কত বড় বড় কথা, বুঝতে পারছেন? আর ওনারা যখন বেহিসাব কথা বলে তখন আমি হুজুর মাথা হাত করে এভাবে শুনি। কি নিয়ম তৈরি হয়েছে, আজব নিয়ম। আল্লাহর কাছে সবাইকেই হিসাব দিতে হবে, কি বুঝলেন? শুনছেন আমার কথা? বাবা আমার কথাই খারাপ লাগছে? আমার ভাইরা বাবাজিরা ভালো করে বোঝেন, ওমর ইবনুল জামুকে আল্লাহ রাসূল বলতে, তোমাকে নিয়ে যাব না, তোমার শরীর অসুস্থ, তুমি যাও বাড়ি চলে যাও। ওমর ইবনুল জামুকে জোর জবরদস্তিও করলেন না, এটাই হচ্ছে মহব্বত, অরিজিনাল মহব্বত, বুঝতে পারছেন না? মুখে মহব্বত হয়, অন্তরে মহব্বত হয়, মুখে যেটা হয় সেটা কেটে যায়, আর অন্তরে যেটা হয় সেটা কিন্তু রয়ে যায়। কথা ঠিক না ভুল কথা বলেন? ওমর ইবনুল জামু বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সঙ্গে যেতে চাই। রাসূল বলছেন না। ওমর ইবনুল জামু কিছু বললেন না, যা বলার আল্লাহ। এক সেকেন্ড আগে যে ব্যক্তিটা জাহান্নামী, এই শুনছেন, এক সেকেন্ড আগে যে ব্যক্তিটা জাহান্নামী, আল্লাহ চাইলে এক সেকেন্ড পরে ওই ব্যক্তি হয়ে যায় জান্নাতি। জোরে বলেন, জোরে বলবেন না? কত বড় বড় কাফের সাইজ হয়ে গেল। আর আমরা তো মুসলমান, আমরা তো কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি না? আর আল্লাহ রাসূল নিজেই বললেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। রাসূল নিজেই বলেছেন, নিশ্চয় আল্লাহ পাকের ফেরেশতারা আমার উম্মতরা যখন দরুদ পড়ে, সালাম পড়ে, ওই সালাম দরুদটা ধরে মদিনায় পাঠিয়ে দেয় রাসূলুল্লাহর কাছে। জোরে বলুন। আছি কোথায়? মৌখালি, যাবে চৌখালি, আসি চৌখালি, তকবীর নারে তাকবীর, নারে তাকবীর, নূর চমকাচ্ছে, বুঝতে পারছেন আমার ভাইরা? এত সুন্দর ভালো মানুষ, বুঝলেন, খুব নরম মনের মানুষ, ভালোবাসেন তো নাকি? ধমকানি চমকানি দেন না তো? আমাদের দিকে খুব পড়ে টাকার গরম। এক কাঠায় 1 কোটি, এক কাঠায় কত বলেন? 1 কোটি। আর আপনাদের 1 কোটিতে ক বিঘে জমি হবে বা? এই আপনাদেরকে এক কোটি টাকায় ক বিঘে জমি হবে? হ্যাঁ, 2 বিঘে, আরো বেশি, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে হয়ে যাবে। কি বলছেন? এর ভিতরের জমির কথা বলছেন? আপনার ওই বড় রোডের কথা বলছি না ভাইজান, চিন্তা করে। ওমর ইবনুল জামু উনি আদায় করতে পারেন ভালো, আদায় করতে পারে ভালো। কি করলেন? রাসূলুল্লাহ বাড়িতে যেতে বলেছেন, উনি বাড়িতে না গিয়ে মসজিদে নববীতে মাসাল্লা বিছিয়ে আল্লাহর সাথে জিকির করা শুরু করে দিয়েছে। জোরে বলুন।
এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদিকে বলছে আল্লাহ আমার রাসূলুল্লাহ বদরের যুদ্ধে গিয়েছে, আল্লাহ ইসলামের ফাতহ করে দাও, জয় করে দাও। আবার বলছে আমার রাসূল যেন সঠিক নিরাপত্তা নিয়ে আমার রাসূল যেন মদিনায় চলে আসে। আর আল্লাহ এর পরের এবারটা আমি কিছু বললাম না, পরের বারে রাসূল আমাকে যেন নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে জয়ী হয়ে রাসূলুল্লাহ এসে মসজিদে নববীতে যে জায়গায় বসে আছে, ওমর ইবনুল জামু ছিল ওই কোণায়, ওই কোণা থেকে মাসাল্লাহ বিছিয়ে রাসূল পিঠে, রাসূলের নাম বসে আছে পিছনে পিঠে রাসূলুল্লাহর দিকে সামনে মুখে পিঠ দিইনি, পিছনে বসে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না 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 আমি ওমর ইবনুল জামু যে তিনটে নিয়ত করেছিলাম ওই তিনটে নিয়তের ভিতর থেকে একটা নিয়তকে আল্লাহ কবুল করেছেন, দুটো নিয়ত বাকি আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে জীবনের থেকে বেশি মহব্বত করি, নামাজের মাসাল্লায় নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার দয়ার নবীর মনটাকে নরম করে দিয়ে আমাকে যুদ্ধেই যেন রাসূলুল্লাহর সাথে করে নিয়ে যায়, আর ওই যুদ্ধে গিয়ে আমি যেন শহীদ হয়ে যাই, আর ওই যুদ্ধে যে জায়গায় শহীদ হব ওই জায়গায় যেন আমার দাফন হয়ে যায়। কাকে শুনিয়ে শুনিয়ে বলছে বলেন? রাসূলুল্লাহকে শুনিয়ে শুনিয়ে বলছে। বাপের কাছে ছেলে গেছে, আব্বা পয়সা দাও, এক আট মেরেছে মায়ের আঁচলের তলায়, আবার এসে যে পয়সা দাও, বারবার যখন আসে মাও থাকতে পারে না বাপও থাকতে পারে না। কথা ঠিক না ভুল কথা বলে? সন্তান যতই বদমাইশি করুক বাপ কিন্তু মা কিন্তু রাগ পুষে রাখতে পারে না সন্তানদের প্রতি। তো আমরা সন্তানরা তো মেজাজ গরম বুঝি না, এ রাগ করে বেরিয়ে যায়, বাপ বলে যা তো খেতে দিবনি, যা বেরো এখান থেকে। ও গিয়ে ওই আড়ার মাথায় চুপচাপ বসে বসে ভাবে একবার যদি ডাকতো আমি যেতাম। আবার টাইম হয়ে গেছে, পেটে তো একদম কুকু করছে, গুড় 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 করছে, বুঝলেন না? বুঝতে পেরেছেন? মা বলছে চুপ, মা বাপ মা যখন ছেলের জন্য কাঁদছে বাপ হাতটা ধরে রেখেছে, দাঁড়ানো সাইজ করছে, পাগল পাগলামি সাইজ হয়ে যাবে। ও বলছে আর একবার ডাকুক, বাপ ডেকেছে, বলছে না এবারে গেলে হবে না, রাগটা একটু মজবুত করতে হবে। আবার ডাকছে, বলছে আর একবার ডাকলে যাবো, আর একবার ডাকলে যাবো, শেষকালে যেমন থাকতে পারে না গুড় গুড় করে আবার খুঁটির গোড়ায় চলে আসে। বুঝতে পারছেন না? আমরা যদি জান্নাত পেতে চাই, আমরা যদি দুনিয়াতে এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাই, তাহলে শরিয়াতটা আমাদেরকে মজবুত করে ধরতে হবে। কোরআন সাজিয়ে রাখা জিনিস নয়, কোরআন আপনি পড়তে পারেন না কিন্তু চোখ দিয়ে একটু বুলিয়ে নেবেন, হাত দিয়ে বুলিয়ে নেবেন, কারণ এ যুবকেরা কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন কি মুজিজা, কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন শেফা, কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন বরকত, কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন হেদায়েতের পথ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ এবারে ওহদের যুদ্ধে যাবে। কোন যুদ্ধে যাবে? ওহদের যুদ্ধে যাবে। ওহদের যুদ্ধে রাসূল যাবে। রাসূল বলছে এই আমার সাহাবারা যাও, ওমর ইবনুল জামুকে রেডি হতে বলো, আমি তাকে আমার সাথে নিয়ে যাব। জোরে বলেন, এই জোরে বললেন না সুবহানাল্লাহ। বলে যাও ওমর ইবনুল জামুকে খবর দাও, আমি রাসূলুল্লাহ আমার সাথে ওমর ইবনুল জামু আমার সঙ্গে যুদ্ধে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহ রাসূলের একজন সাহাবা ছুটে 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 ওমর ইবনুল জামুর বাড়িতে চলে গেলেন। এ আল্লাহ রাসূলের সাহাবা ওমর ইবনুল জামু, চলো চলো চলো, আল্লাহ পাক তোমার দ্বিতীয় নিয়তকে কবুল করে নিয়েছে। ওমর ইবনুল জামুর আর জানতে বাকি থাকলো না। এ যুবকেরা, বিনা লাঠিতে খুঁড়িয়ে 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 গিরিয়ে রাসূলুল্লাহ দরবারে এসে অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সামনাসামনি অন্য কোন সাহাবারা যেতে পারবে না। আমি ওমর ইবনুল জামু আপনাকে এত মুহাব্বত করি, ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল জামু আপনার সামনে সামনে যাব আর আপনি আমার পিছন পিছন যাবেন। আল্লাহ রাসূল বলল, ও ওমর ইবনুল জামু, না না তোমার কষ্ট হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আমি ওমর ইবনুল জামু আমার কোনো কষ্ট হবে না। আমার নিয়ত হলো আপনি যখন ওহদের ময়দানে যাবেন, ওই ওহদের ময়দানে কাফেরেরা আপনাকে তীর ছুড়বে, আপনাকে বল্লম ছুড়বে, আমি ওমর ইবনুল জামু আপনার সামনাসামনি থাকবো। না না না, আমার রাসূলুল্লাহর গায়ে ধনুক লাগার আগে, আমার
রাসূলুল্লাহর গায়ে তীর লাগার আগে আমি ওমর ইবনুল জামু আমার বুকে যেন লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ঢাল স্বরূপ থাকতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। যে ব্যক্তির অন্তরের ভিতরে নবী নবী চলে আসে, আল্লাহ সেই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের পাশে দাঁড় করাবে। জোরে বলুন। আমার ভাইরা রাসূলকে মহব্বত করেন। ওমর ইবনুল জামুকে আল্লাহ রাসূল পারমিশন দিলে, আমার সাহাবারা একটা কেউ আমি রাসূলুল্লাহর সামনে যাবে না, আমার ওমর ইবনুল জামু আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল জামুকে রাসূলুল্লাহ ওত প্রান্তরে একটা জায়গায় দাঁড় করালেন, বললেন তুমি ওই দিকে যাবে না, এই দিকটা তোমার সামনে। এই শুনছেন, এই দিকটা সামলাতে হবে। ওহদের প্রান্তরে আমার রাসূলুল্লাহ দন্ত মুবারক শহীদ হয়েছিল, অর্থাৎ ওহদের প্রান্তরে ঘোষণা হয়ে গেছে আমার রাসূল আর নাই। তখন কে কার বাপ মারা গেছে, কার স্ত্রী মারা গেছে, কার পুত্র মারা গেছে, কেউ কার খবর নিচ্ছে না। বলছে জানিস তো অমুক লোক মারা গেছে, বলে আমার রাসূল কেমন আছে বলে। জোরে বলুন না, কি মহব্বত। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এমন করে ওমর ইবনুল জামুকে একটা জায়গায় রেখে দিলেন। এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওমর ইবনুল জামুকে একটা জায়গায় রেখে দিলেন, কিন্তু না না না, ওমর ইবনুল জামুর কর্ণগোরে চলে আসে। না না না, রাসূলুল্লাহকে ঘিরে ফেলেছে, রাসূলুল্লাহ ঘিরে ফেলেছে, সাহাবাদেরকে ঘিরে ফেলেছে। কাফেররা আমার রাসূলকে মারার জন্য তীর গতিতে, বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে। ওমর ইবনুল জামু আর থাকতে পারলেন না, সে নিজের জানের কথা চিন্তা করলেন না। এ যুবকেরা, ওমর ইবনুল জামু ছুটে 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 যে জায়গায় কাফেররা ছিল, ওই জায়গায় পৌঁছে গিয়ে একা একটা পা নিয়ে কাফেরদেরকে শহীদ করতে শুরু করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এক সময় যুদ্ধ করতে করতে আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা ওমর ইবনুল জামু ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা যখন ওহদের প্রান্তরে মুসলমানদের দখলে চলে আসলো, আল্লাহ রাসূল বললে আমার সাহাবারা খোঁজো 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 খোঁজো। আমার যে সকল সাহাবাগুলো এসেছিল তার ভিতরে সব থেকে বয়স্ক সাহাবা, খোড়া সাহাবা আমার ওমর ইবনুল জামু কোথায়? এ যুবকেরা, আল্লাহ রাসূল যে জায়গায় ওমর ইবনুল জামুকে দাঁড় করিয়েছিল ওই জায়গায় খোঁজার জন্য পাঠালেন, কিন্তু ওমর ইবনুল জামুকে দেখতে পাওয়া গেল না। আল্লাহ রাসূল স্বয়ং নিজে আসলেন, খুঁজতে 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 যে জায়গায় কাফেরদের সুন্দর ঘর ছিল, বাড়ি ছিল, যে জায়গায় কাফেরগুলো দাঁড়িয়ে ছিল, ওই কাফেরদের ভিতরে ঢুকে আল্লাহ রাসূলের মহব্বতে কাফেরগুলোকে শহীদ করে দিয়ে, কাফেরগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, আমার ভাইরা চিন্তা করে, একজন খোড়া সাহাবা ওমর ইবনুল জামু, সে নিজে গিয়ে আল্লাহর রাসূলকে বাঁচানোর জন্য নিজের জান কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজে শহীদ হয়ে গেল। আল্লাহর রাসূল দেখছেন তার গায়ের উপরে 1 2 3 4 5 6 এরকম কাফেরদের লাশ তার গায়ের উপরে পড়ে গেছে, সবাইকে জাহান্নামে পাঠিয়ে নিজে শহীদ। আল্লাহর রাসূল লাশটাকে তুললেন, এই বুঝলেন, লাশটাকে নিয়ে আল্লাহর রাসূল বলছে, এ আমার সাহাবারা, ওর যে দুটো বাচ্চা ছেলে এসেছে তাদের হাতে তার বাপকে তুলে দাও। ওরা কি করবে? আল্লাহ রাসূল তাদেরকে ডাকলেন, ডেকে হুকুম নিলেন, কি করব বলেন? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমি কিন্তু পারবো না, অনেকটা টাইম দিচ্ছি, আমি স্কুলে যাব। এমনি 10টা থেকে 12টা টাইম, এখান থেকে তাড়াতাড়ি করে বুঝতে পারছেন, আমার স্কুল আছে, আমি সরকারি সার্ভিস করি, তো ভালো করে বুঝতে হবে। কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ চলে আসবেন। হ্যাঁ, ভালোই টেনে দিলাম, আলহামদুলিল্লাহ। এই শোনেন আমার ভাইরা, এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जरा হবে না সুবহানাল্লাহ, আমার সঙ্গে পড়েন। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हाशर में तेरे सिवा कौन करे सफायत हम, फुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा আমার বাবাজিরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার লাশ মুবারকটা বুঝলেন, বিশ্ব নবী মুস্তাফা তার লাশ মুবারকটা তার দুই বেটার কাছে বলল, বাবা তোমরা কি করবে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপের লাশটাকে আমি একটু বাড়িতে নিয়ে যেতে চাই, আমার আম্মা জান আমার বাপের লাশটা দেখবে। আল্লাহ রাসূল হুকুম দিয়ে দিলেন, যাও নিয়ে যাও যাও। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ দুইজন সাহাবাকে বললেন যে আমার ওমর ইবনুল জামুল লাশটা এদের ঘোড়ার পিঠের উপরে তুলে দাও, শুনছেন, বা উটের পিঠে তুলে দাও। যখন ওমর ইবনুল জামুল লাশটা উটের পিঠে তুলে দিলেন, ছেলে দুটো কোশিশ করছে মদিনার দিকে নিয়ে যাওয়া, কিন্তু যতবার উটের দড়ি টানে ততবার উট কিন্তু মুখটা ঘুরিয়ে যেখানে তিনি শহীদ হয়েছেন সেই জায়গায় বসে যায়। জোরে বলুন, জোরে বলবেন না? ছেলেগুলো তো অবাক, আল্লাহ রাসূল বারবার বলছেন, ঘুরিয়ে দিচ্ছেন, কিন্তু উড় যাচ্ছে না। কি ব্যাপার? ওমর ইবনুল জামুর ভিতরে কটা আমল ছিল? এই জোরে বলেন, কটা আমল ছিল? তিনটে। কি কি বলেন তো? কি 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 কি? আল্লাহর আল্লাহর ভয়, বলেন জোরে বলেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজ। ব্যাস, নামাজের পাঠ।
কোন পার্টি? নামাজের পার্টি। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ইচ্ছা যাকে ভালো লাগে তাকে ভোট দেবেন, ওটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার। কিন্তু যে জায়গায় বসেছি বাপ, এই জায়গায় বসতে পারলে, আল্লাহকে খুশি করতে পারলে, রসুলকে খুশি করতে পারলে তোমার ব্যবসা উন্নতি হবে, তোমার বাণিজ্য উন্নতি হবে, তোমার শরীরের গঠন ভালো থাকবে, স্ত্রী স্বামী স্ত্রীর মহাব্বত ভালো হবে, সন্তান বাপের কথা শুনে চলবে, আর সন্তানের হক সন্তান বাপের হক পালন করবে ইনশাআল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই দুজন যুবক ছেলে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার বলেন তো, আমার আব্বার লাশটাকে এতবার তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু ওহদের জমিন ছাড়ছে না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেছিল, তোমার আব্বা জান নামাজে পার্টিতে আল্লাহকে বলেছিল, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজের পার্টিতে আমার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা আল্লাহ আপনার সঙ্গে শেয়ার করে না না না, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যেতে চাই, আর জিহাদ থেকে আমার লাশটা যেন বাড়িতে না আসে, আমার লাশটা যেন যে জায়গায় আমি শহীদ হব ওই জায়গায় দাফন হয়ে যায়। আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা ছেলে শোনো শোনো, জিন্দেগি জীবনে আমি কেন কেউ তোমার বাপের লাশটাকে বাড়িতে নিয়ে যেতে পারবে না, তোমার আব্বা জানেন মনের কথাটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। জোরে বলেন, এই জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমার ভাই ভালো করে শুনে, তাহলে আমরা আছি, রাসূলুল্লাহ নিজে বলেছেন শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে কার মাস? রাসূলুল্লাহর মাস। রমজান মাস হচ্ছে আল্লাহর মাস, আর তার আগের মাসটা হচ্ছে রজব মাস। আমরা অফার অ্যাকসেপ্ট করি, অফার। আমরা কি অ্যাকসেপ্ট করি বলেন? অফার অ্যাকসেপ্ট করি। এই ছেলে এখানে এসো, আমার বাপেরা ভাইরা তাড়াতাড়ি, হ্যাঁ আমার ভাইরা বাবাজিরা ভালো করে শুনেন, আমরা অফার অ্যাকসেপ্ট করি, তাই তো? তাহলে অফার কি অ্যাকসেপ্ট করি? উঠে এখানে আমার কাছে আমরা অফার অ্যাকসেপ্ট করি কি 2 GB নেট, আর তার সাথে 1 প্যাকেট বিরিয়ানি ফ্রি, তার সাথে 1 প্যাকেট বিরিয়ানি ফ্রি। আমার বাবাজিরা ভাইরা, তাহলে 2 GB নেট ফ্রি আর তার সাথে 1 প্যাকেট বিরিয়ানি ফ্রি। কত টাকা? 500 টাকা। এর যুবক সব হুড়ুড় করে একদম হুড়মুড় করে কিনছে, কারণ ও 2 GB নেট পাচ্ছে, তার সঙ্গে বিরিয়ানি ফ্রি পাচ্ছে। তুমি কি জানো বিরিয়ানির প্লেট 60 টাকায় পাওয়া যায়, হ্যাঁ, আর 50 টাকায় নেটও পাওয়া যায়। কিন্তু এ যুবক, তুমি যে ফজরের নামাজ না পড়ে শুয়ে আছো, এই ফজরের নামাজ না পড়বে তাদের কি অফার আছে জানো? আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ বলেছেন, হাবিব শোনো, তোমার আগে একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম, তার নাম আদম। সেই আদমকে আমি আল্লাহ বলেছিলাম, আদম তুমি জান্নাতের ভিতরে খাও দাও মজ মস্তি সব করো, তো আমার কথা মান্য করবে না, গাছের কাছে যাবে না। আদম গাছের ফল খেয়েছে, যাই হোক, আমি আল্লাহ তাকে বেঘর করে দিয়েছি, আর স্বামী স্ত্রীর মধ্যে জুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। কি? মাকে হাওয়াকে দিয়েছি জেদ্দায়, আর আদমকে দিয়েছি ইসলাম। একটা ভুল করেছে। কটা ভুল? কথা বলেন। একটা ভুল করেছে, একটা ভুল করেছে। কটা ভুল করেছে? একটা ভুল করেছে। একটা ভুল করার কারণে আমি আল্লাহ 300 থেকে 350 বছর তারা কেঁদেছে। আমি আল্লাহ একটা দোয়া দিয়েছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ শুনছেন? আসুন একটু সালাম পড়ে নি। ইয়া নবী সালামু